আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কিভাবে শুকনো মরিচ সংরক্ষণ করে বছর জুড়ে মাস জুড়ে খেতে পারেন। আমি প্রথমে একটি বাঁশের চালন নিয়েছি। এখানে বাজার থেকে এই মরিচগুলো আনা হয়েছে। সবগুলো শুকনো মরিচ আমি এভাবে ঢেলে দেব চালনে। আর বাঁশের চালন যদি না হয় তাহলে অন্য কোনো সাজিতে দিলেও হবে, কোনো সমস্যা নেই। আর একসাথে মরিচ আনলে দেখা গেছে অনেক মরিচ নষ্ট হয়ে যায়, ফাঁকন পড়ে যায়, আর কি বেশিরভাগ মরিচই ফালানো যায়। কিন্তু এইভাবে মরিচ সংরক্ষণ করে রাখলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা মরিচও আপনার নষ্ট হবে না। ঠিক যেমন মরিচ রাখবেন তেমন মরিচই থাকবে, কালারও ঠিক তেমন থাকবে। আমি এখানে শুকনো মরিচগুলো সুন্দর করে মেলে দিলাম। এভাবে আমি অনেকক্ষণ সময়ের জন্য ছাদে রোদে দেব। আর রোদটা কিন্তু আপনার অবশ্যই কড়া হতে হবে, একদম শুকনো হতে হবে যেন মরিচের বোঁটাটা অল্পতেই খুলে যায়। তারপর দেখুন, আমি ছাদে নিয়ে আসলাম মরিচগুলো মেলে দেওয়ার জন্য। আমি এখানে অনেকক্ষণ পর্যন্ত রোদ দেব যেন মরিচটা মচমচে হয়ে যায়। তারপর এভাবে জাস্ট আমি কয়েক ঘন্টার জন্য রেখে দেব। তাহলেই দেখবেন মরিচগুলো একদম শুকিয়ে করকরে হয়ে গেছে। আর বেশি দিন সংরক্ষণ করার জন্য অবশ্যই আপনাকে মরিচগুলো একদম ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তারপর শুকিয়ে নিয়ে আমি নামিয়ে আনলাম। তারপর এভাবে এক এক করে সব মরিচের বোঁটাগুলো ফেলে দেব। দেখতেই পাচ্ছেন মরিচগুলো ভীষণ মচমচে হয়ে গেছে। তারপর এভাবে বোঁটা ফেলে আমি তারপরে রেখে দেব। আর বোঁটা ফেলে দিলে অনেকেই বোঁটা সহই রাখতে পারেন, যার যেমন খুশি। আর কি বোঁটাটা ফেলে দিলে কি হয়, মরিচটা পরিষ্কার থাকে, পরবর্তীতে আপনার বোঁটাটা আর ফেলতে হয় না। এই জন্য পরিষ্কারভাবে আপনি রেখে দিতে পারবেন। তারপরে দেখতেই পাচ্ছেন এক এক করে সবগুলো বোঁটাই আমি তুলে নিচ্ছি মরিচের। এভাবে আমি সবগুলোই এক এক করে তুলে নেব। আর মরিচের বোঁটাটা থাকলে কেমন জানি ময়লা ময়লা লাগে, সেই জন্য বোঁটা ফেলে দিলে দেখুন একদম চকচকে ফ্রেশ লাগে। দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো মরিচের বোঁটা ফেলে দিলাম। তারপর আমি এখানে আর কোনো কিছুই মেশাবো না, জাস্ট আমি এই মরিচগুলো একটা পলিথিনে ভরে নেব সবগুলো। আর এইভাবে সংরক্ষণ করার জন্য আপনার কোনো মেডিসিন বলুন বা অন্য কোনো উপকরণ বলুন কিছুই লাগবে না। এখানে একদম সাধারণভাবে আমি এই পলিথিনে সবগুলো মরিচ রেখে দেব। অল্প অল্প করে আমি সবগুলো মরিচই তুলে নিব, কিন্তু মরিচটা আপনার অবশ্যই রোদে শুকিয়ে নিতে হবে, একদম মচমচে করে নিতে হবে। তারপর আমি এই মরিচগুলো সব পলিথিনে ভরে জাস্ট এইভাবে মুড়িয়ে পেঁচিয়ে একটা গিট্টু দিয়ে রাখবো। আর এইভাবে আপনি জাস্ট আর কিছুই করতে হবে না, এভাবে পেঁচিয়ে আপনি নর্মাল ফ্রিজে রেখে দেবেন। আমি আবারও বলতেছি, নর্মাল ফ্রিজে রেখে দেবেন, ঢিপেও না। এভাবে যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে দেখবেন আপনার একটা মরিচও কিছুই হবে না। আর আমার এই টিপসটি আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।